বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি অনেকদিন পরে আবারও হাজির হলাম আমার টিউটোরিয়াল চ্যানেলে আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। So let's see what is there in my today's tutorial. Okay, dear viewers, you can see the topic of my today's tutorial, verbs part 8. Intransitive verb. আমার পূর্ববর্তী টিউটোরিয়ালটি ট্রানজিটিভ ভার্বের উপরে ছিল। আজকে টিউটোরিয়ালটি ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। So let's start our today's tutorial. But before starting, I want to make one earnest request to all of you. Please subscribe my channel and help me increase or expand my channel. Okay. So let's start. Intransitive verb. প্রিলিমিনারি কনসেপ্ট, প্রাথমিক ধারণা। ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা অর্থ অকর্মক ক্রিয়া। অকর্মক অর্থ যার কর্ম বা অবজেক্ট নাই, অর্থাৎ যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তারা হচ্ছে অকর্মক ক্রিয়া। ইংরেজি ভাষায় এমন অনেক ভার্ব রয়েছে যারা কোনো অবজেক্ট সাধারণত নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হয়ে থাকে, কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারে। সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য এদের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, সেজন্য এদেরকে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ এই সকল ভার্ব অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারে। সংজ্ঞা: যে সকল ভার্বের সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য কোনো অবজেক্ট বা কর্ম এর প্রয়োজন হয় না তাদেরকে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ এই সকল ভার্বের সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য অবজেক্টের দরকার পড়ে না। দ্য ওল্ড ম্যান কাপস, বৃদ্ধ লোকটি কাশে। এখানে কাপস ভার্ব, এরপরে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ কোনো নাউন, প্রোনাউন কাফ ভার্বের পর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি। 2 নম্বর এক্সাম্পল, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে। এখানেও ফ্লাইং ভার্বের পরে কোনো নাউন, প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি। তাহলে কাপস এবং ফ্লাইং এই দুটি ভার্ব এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কোনো অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পেরেছে। I have already given these 2 examples. ব্যাখ্যা: উপরের 1 নং উদাহরণে কাপস ভার্বটি কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে, সুতরাং কাপস ভার্বটি এখানে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব বা কর্মক ক্রিয়া। আবার 2 নং উদাহরণে ফ্লাইং ভার্বটি কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে, সুতরাং ফ্লাইং ভার্বটি এখানে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। নোট: intransitive verbs can also be used transitively. The fields where intransitive verbs can be used transitively are as follows. অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বগুলো যে সবসময় ইন্ট্রানজিটিভ অর্থাৎ অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে থাকে সেটা নয়, কখনো কখনো এরা ট্রানজিটিভ ভার্ব আকারেও ব্যবহৃত হয়, অর্থাৎ এদের পরে একটি অবজেক্টকে গ্রহণ করে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে থাকে। Let's go to the next page. When an intransitive verb is used in a causative sense, it becomes a transitive verb. Causative sense অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বটি যখন কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো দ্বারা কর্তা নিজে না করে, অর্থাৎ যে সকল ভার্বের দ্বারা সাবজেক্ট বা কর্তা কোনো কাজ নিজে না করে অপরের দ্বারা করিয়ে নেয়, সেই ভার্বগুলোকে বলা হয় কজিটিভ ভার্ব। As for example, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্ব যখন কজিটিভ অর্থে ব্যবহৃত হয় তখন সেটি ট্রানজিটিভ ভার্বের কাজ করে। As for example, you can see here intransitive verb used transitively. The horse walks along the seashore. ঘোড়াটি সমুদ্র তীরে বা সমুদ্র তীর বরাবর হাঁটে। সমুদ্র তীরে হাঁটে ঘোড়াটি। এখানে along the seashore এটি ওয়াক্স ভার্বের অবজেক্ট নয়, এটি মূলত এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। ওয়াক্স, দ্য হর্স ওয়াক্স, ওয়াক্স এখানে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ along the seashore এটি কোনো নাউন, প্রোনাউন নয় যেটি ওয়াক্স ভার্বের পরে বসে অবজেক্টের কাজ করেছে, এটি কোনো অবজেক্ট নয়, সুতরাং ওয়াক্স এখানে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব।
বাট এটা ট্রান্সিটিভ আকারে ব্যবহৃত হতে পারে। হি ওয়াক্স দ্য হর্স অ্যালং দ্য সিশোর। তিনি সমুদ্র তীর বরাবর ঘোড়াটিকে হাঁটান। এখানে ওয়াক্স ভার্ব এবং দ্য হর্স হচ্ছে ওয়াক্স ভার্বের অবজেক্ট। সুতরাং ওয়াক ভার্বটি এখানে ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়েছে দ্য হর্স অবজেক্টকে গ্রহণ করে। দ্য গার্ল র্যান ডাউন দ্য স্ট্রিট। বালিকাটি স্ট্রিট রাজপথ বা রাস্তা বরাবর দৌড়িয়েছিল। দ্য গার্ল র্যান এ নিডল ইনটু হার ফিঙ্গার। র্যান এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ ডাউন দ্য স্ট্রিট কোনো অবজেক্ট নয়। অন্যদিকে দ্য গার্ল র্যান এ নিডল, র্যান ভার্বের পরে নিডল, সুচ সুচ হাতে ফুটিয়েছিলেন। এখানে র্যান ভার্বের পরে আর নিডল এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়েছে। অ্যানাদার এক্সাম্পল, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই কোনো নাউন প্রনাউন নয়, যে এটি ফ্লাই ভার্ব অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং ফ্লাই এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য বয়েজ ফ্লাই দেয়ার কাইটস। বালকেরা তাদের ঘুড়ি উড়ায়। এখানে ফ্লাই ভার্বের পরে দেয়ার কাইটস এই অংশটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং ফ্লাই ভার্বটি এখানে ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হতে পারে। এর একটি ক্ষেত্র আমরা পেলাম যখন পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কাজ নিজে না করে অপরকে দিয়ে করায়। ওয়াক্স এখানে নিজে হাঁটছে না, ঘোড়াকে হাঁটাচ্ছে। রান সূচ ফুটিয়েছিল, হ্যাঁ সূচ ফুটিয়েছিল, সূচের কাজ এটি। ফ্লাই নিজে ওড়েনি, অপরকে উড়িয়েছে এই ভার্ব দ্বারা। ওকে, another field, some intransitive verb may become transitive by having a preposition added to them. কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হতে পারে তাদের পরে একটি প্রিপোজিশনকে গ্রহণ করে, অর্থাৎ সেই প্রিপোজিশনাল ফ্রেজের পরে একটি অবজেক্ট ব্যবহৃত হয়, তখন সেটি ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়। কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব তাদের পরে একটি প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভের কাজ করে থাকে, কারণ তখন সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য এদের পরে অবজেক্টের প্রয়োজন হয়। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য বেবি লাভস লাউডলি। লাভস intransitive verb. Loudly is an adverb, so loves it is not the object of verb love. সুতরাং love ভার্বটি এখানে intransitive. সেকেন্ড কলাম, all his friends laughed at him. এখানে কিন্তু laughed at এটি phrasal verb বা prepositional phrase, অথবা ওকে at বসে laughed at এটি একটি ভার্বের কাজ করছে এবং এরপরে him এটি অবজেক্টের কাজ করছে। তাহলে laughed at এখানে কিন্তু লাভ ভার্বটি এখানে কিন্তু ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হতে পেরেছে প্রিপোজিশন গ্রহণ করে। দ্য বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। রানিং এখানে ইন দ্য ফিল্ড এটি কোনো অবজেক্ট নয়, সুতরাং রানিং এটি ইন্ট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে হি উইল সুন রান থ্রু হিজ ফরচুন, ভাগ্যের শিকার হবে, নিয়তির শিকার হবে। হি উইল সুন রান থ্রু হিজ ফরচুন, ভাগ্যের আচ্ছা, হি উইল সুন রান থ্রু হিজ ফরচুন। তাহলে রান এরপর একটি প্রিপোজিশন থ্রু বসেছে এবং হিজ ফরচুন এখানে অবজেক্টের কাজ করছে, তাহলে রান এখানে কিন্তু ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হতে পেরেছে। The girls were talking loudly at the station. Talking loudly at the station is not the object of the verb talking, সুতরাং loudly talking ভার্বটি এখানে একটি ট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে we talked about the matter, এখানে the matter কিন্তু নাউন এবং এটি talked about এর পরে বসে অবজেক্টের কাজ করছে, তাহলে talk ভার্বটি এখানে কিন্তু ট্রানজিটিভ হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন গ্রহণ করে প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করে এবং তারপরে একটি অবজেক্টের প্রয়োজন পড়ে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য, তখন এটি ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়। Okay, let's go to the next page, dear viewers. What is there in the next page? Sometimes preposition is prefixed to the intransitive verb and becomes transitive, taking an object after it. মাঝে মাঝে কিছু some prepositions, কিছু প্রিপোজিশন ইন্ট্রানজিটিভ ভার্বের পূর্বে প্রিফিক্স হিসেবে যুক্ত হয়ে ট্রানজিটিভ ভার্বে কাজ করে থাকে, কারণ তখন সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য এদের পরে অবজেক্টের প্রয়োজন হয়। তাহলে কিছু প্রিপোজিশন কখনো ইন্ট্রানজিটিভ ভার্বের আগে প্রিফিক্সের কাজ করে, অর্থাৎ ওই নতুন শব্দ গঠনে ব্যবহৃত হয়ে থাকে, তখন এটি ট্রানজিটিভ আকারে ট্রানজিটিভ ভার্বে কাজ করে এবং তখন অবজেক্টের প্রয়োজন পড়ে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য। ইন্ট্রানজিটিভ ভার্ব
used transitively. This is the very first example. The child came to me laughing. Came to me laughing. Came এখানে intransitive verb কারণ to রয়েছে, me এখানে preposition to এর object, came verb এর object নয়, সুতরাং came এখানে একটা intransitive verb. John overcame his enemy with good behavior. জন তার শত্রুকে জয় করেছিল ভালো ব্যবহার দ্বারা। এখানে ওভার প্রিপোজিশনটি কেম ভার্বের আগে, ইন্ট্রানজিটিভ ভার্ব কেম এর আগে যুক্ত হয়ে নতুন শব্দ ওভারকেম তৈরি করেছে এবং এটি এখন ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়েছে, কারণ হিজ এনিমি এখানে ওভারকেম ভার্বের অবজেক্ট। দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড স্ট্রেট। স্ট্যান্ড এটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। হি ব্রেভলি উইথস্ট্যান্ডস দ্য অ্যাটাক। ব্রেভলি উইথস্ট্যান্ডস দ্য অ্যাটাক, প্রতিহত করলো, প্রতিহত করে। তাহলে উইথ প্রিপোজিশনটি স্ট্যান্ড ভার্বের আগে যুক্ত হয়ে এটি আরেকটি নতুন ভার্ব গঠন করেছে এবং এটি এখন একটি ট্রানজিটিভ ভার্ব, কারণ দ্য অ্যাটাক এটি একটি অবজেক্ট। দ্য রিভার ফ্লোজ জেন্টলি। ফ্লোজ ইন্ট্রানজিটিভ ভার্ব, জেন্টলি একটি অ্যাডভার্ব, এটি অবজেক্ট নয়। দ্য রিভার ওভারফ্লোজ ইটস ব্যাংক। ওভার প্রিপোজিশন ফ্লোজ ভার্বের আগে যুক্ত হয়ে ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়েছে, কারণ ইটস ব্যাংক এখানে একটি অবজেক্ট। তাহলে ওভারফ্লোজ এখানে একটি ট্রানজিটিভ ভার্ব। ওকে ভিউয়ার্স, আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। তিনটা ক্ষেত্র আমরা পেলাম। একটা হচ্ছে কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হলে। নাম্বার 2, এখানে বোধহয় ব্যাখ্যা দেয়া আছে। 2 key points. A verb is intransitive when the action stops with the agent and does not pass from the agent to something else. অর্থাৎ একটা ভার্ব ইন্ট্রানজিটিভ হয় যখন তার কার্যাবলী শুধুমাত্র সাবজেক্টের মধ্যেই নিহিত থাকে, অবজেক্ট পর্যন্ত অবজেক্টের মধ্যে পর্যবসিত হয় না বা গড়ায় না। Intransitive verbs need no object to complete their meaning. ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্টের দরকার হয় না সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য। Okay viewers, hopefully we have been able to understand everything very clearly from today's tutorial or today's discussion. Hopefully I have already come to the end of my class today. আবারও ক্ষেত্রগুলো একটু বলে দিতে চাই, রিপিট করতে চাই। ইন্ট্রানজিটিভ ভার্বগুলো যখন পজিটিভ আকারে ব্যবহৃত হয় তখন সেটা ইন্ট্রানজিটিভ হয় কারণ এদের পর অবজেক্টের দরকার হয়। 2 নাম্বার হচ্ছে কিছু কিছু প্রিপোজিশন ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসে ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয় কারণ তখন সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য অবজেক্ট ব্যবহার করা হয়। 3 নম্বরে বলা হয়েছে কিছু কিছু প্রিপোজিশন প্রিফিক্স আকারে ইন্ট্রানজিটিভ ভার্বের আগে বসে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ওকে ডিয়ার ভিউয়ার্স, thank you very much for being with me during this period, and I believe that you will be able to understand everything minutely, very clearly if you go through this tutorial. So please, it's my earnest request, if you have been a bit benefited, in that case you can subscribe my channel to inspire me to upload more and more tutorial. I'm going to finish the class here. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh.